এই সেদিন ছিল আমার ক্লাসের ডেমনস্ট্রেশন। তো এই লুকটা আমি করেছিলাম। এই লুকের আমার ভিডিও এসেছে পেজে, কিন্তু কেন জানি না আজকাল ফেসবুক যে কোনো গান দিয়ে, রিলসের গান দিয়ে রিলসেই পোস্ট করলেও কপিরাইট দিয়ে দিচ্ছে, জানি না তো এটা কেন হচ্ছে। যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু প্লিজ হেল্প করবে। তো আমার মনে হলো ওর লুকটা কীরকম হয়েছিল না হয়েছিল, তাই জন্য তোমাদের ভয়েস ওভারেই বলি। তো দেখো না, এই ও একেবারে বাচ্চা মেয়ে। ওকে যখন আমি ড্রেস পাঠাই যে এই ড্রেসটা তুই ক্যারি করতে পারি, ও বললো হ্যাঁ দিদি আমি পারবো, আর ও আগেও শ্যুট করেছে। তো যার জন্য ওকে সিলেক্ট করলাম এবং ওর সাথে কাজও করলাম। তবে হেয়ার কি করব আমার মা ঠিক ছিল না। তার আগে সত্যি কথা বলতে আমার না ছেলে অসুস্থ ছিল, তাই আগের থেকে কোনো প্ল্যানিংই ছিল না আমি কি করব না করব। তো জাস্ট ইনস্ট্যান্ট মনে হলো ওর হেয়ারটাই যদি এইভাবে একটু করা হয় কেমন লাগবে, তো তখনই মাথা খাটিয়ে ওর হেয়ারটাকে এরকম করলাম। তোমাদেরকে আমি পরে শেয়ার করব যে ওর হেয়ার লেন্থ কিন্তু অনেকটা বড়, কিন্তু এইভাবে আমি ওর হেয়ারটা করিয়েছি, স্টুডেন্টদেরকে দেখিয়েছি কীভাবে হয়েছে। অপূর্ব লাগছিল ওকে কাছ থেকে দেখতে। যা এখানে ফুটেজ দেখবে সবটাই কিন্তু র, খুব সামনে থেকে দেখো, অবশ্যই ও খুব মিষ্টি দেখতে। আর ওর দিকে আমি হাঁ করে তাকিয়েছিলাম, যে এক্সপ্রেশন ও দিচ্ছিল তাতে ওকে কখনোই মনে হয়নি আমার যে একটা বাচ্চা মেয়ে বলে। আর এই যে মাথার মধ্যে যে ফ্লাওয়ারটা আছে না, মানে জানি না ওটাকে কী বলে অ্যাকচুয়ালি, তো ওটা কি তোমরা গেস করতে পারছো কিছু? মানে হঠাৎ আমার আগের দিন মাথায় আসে যে ওরম টাইপের কোনো টুপি বা হ্যাট যেটা হয় সেরকম তো আমার কাছে নিয়ে আমি কী দিয়ে ওটা করব। তখন আমি ও একটা জিনিস আনি, সেটা হচ্ছে লুফা এনে ওটাকে ব্ল্যাক কালার করি। একটা ব্ল্যাক কালার করতে ওই মানে লুফাতে তো আর ব্ল্যাক কালারটা ধরে না, তো যার ফলে ওই কালারটা আসে। এত অপূর্ব ম্যাচ করে গেল জিনিসটার সাথে, আমি জাস্ট অবাক হয়ে গেছি। আর ওই পালকগুলো আমার পিন আপ করা এরমভাবে। অ্যাকচুয়ালি আমি স্টুডেন্টদেরকে তাই বলি, শ্যুট সবসময় একটু মাথা খাটিয়ে করো, দেখবে অনেক কিছু কমের মধ্যেই তোমরা করে উঠতে পারছো। সবসময় ফটোগ্রাফার দিয়ে তো শ্যুট করলে সত্যিই ভালো হয়, কিন্তু আমরা তো পারি না বা সবটা অ্যারেঞ্জ করে ওঠা যায় না। তাই এরকম যদি করতে পারো তাহলে খুব ভালোই হয়, একটা ভালো জিনিস বেরোয়। আর হ্যাঁ, ওই গলার হার, তারপরে হচ্ছে হাতের পাখা, একটা হোয়াইট কালারের চাদর ছিল, ওগুলো অর্পিতা দি মানে এনে দিয়েছিলো। আবার রিপিট যাই বাড়িতে আনতে, কারণ ওই যে বললাম আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না। আর বাকি সব কিছু শ্যুট করেছিলাম ফোনে। অবশ্যই চ্যাম্প একটা ছেলে পাঠিয়েছিল, করেছিল। চ্যাম্প নিজে থাকতে পারলেও বলছিল যে আমার খুব ফটোগুলো ভিডিওগুলো দেখার পর মনে হয়েছিল ইস আমি কেন এই শ্যুটটাতে থাকলাম না। কিন্তু যাই হোক, তোমাদের কেমন লেগেছিল এই শ্যুটটা, বা এই শ্যুটের ফটো দেখার পর তোমাদের কেমন লেগেছিল আমাকে জানিও, ঠিক আছে? আর কেমন লুক তোমরা দেখতে চাও যদি কেউ সাজেস্ট করো তাহলে আমাকে, আমার ভালো হয়, আমাকে নয় আমার ভালো হয় আর কি। এই যে দেখালাম চুলটা অ্যাকচুয়ালি ওর অনেক বড়, তারপরে কার্ল করা ছিল বলে তো এখানে তাও ছোটো লাগছে, কিন্তু অনেক বড় কোমর পর্যন্ত চুল, সেটাকে ছোট করে এরমভাবে। তো ফটোগুলোও তোমাদের সাথে চলো শেয়ার করে নিলাম। আর নেক্সট ব্যাচ আমাদের শুরু হচ্ছে 10th নভেম্বর থেকে। যদি কেউ সিট বুক করতে চাও, সিট বুকিং অলরেডি চলছে, তোমরাও তাড়াতাড়ি করে নাও। টাটা।